এটাই সেই মুহূর্ত যখন একজন আবিষ্কারক আইফেল টাওয়ার থেকে লাফ দেন। ফ্রান্সের রাইসেল ছিলেন একজন দর্জি। তিনি পাইলটদের জন্য একটি পরিধানযোগ্য প্যারাশুট তৈরি করতে চেয়েছিলেন। তিনি ডামি ব্যবহার করে বারবার পরীক্ষা চালিয়েছিলেন, কিন্তু প্রত্যেকবারই তা মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। প্রোটোটাইপগুলো ভয়ানকভাবে ব্যর্থ হলেও রাইসেল বিশ্বাস করতেন যে সমস্যা তার আবিষ্কারে নয়, বরং কীভাবে তিনি এটি পরীক্ষা করছেন তাতে। তিনি ভাবলেন পরীক্ষা সফল করতে আরও উঁচু জায়গা প্রয়োজন। 1912 সালের 4ই ফেব্রুয়ারি রাইসেল তার বন্ধু, সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের ডাকলেন আইফেল টাওয়ারের প্রথম প্ল্যাটফর্মে। এইবার তিনি আর কোনো ডামি ব্যবহার করেননি। নিজের প্যারাশুট স্যুটের প্রতি এতটাই আস্থা ছিল যে তিনি নিজেই তা পরিধান করেন এবং লাফ দেওয়ার সিদ্ধান্ত নেন। 40 সেকেন্ড নিচে তাকিয়ে থাকার পর রাইসেল লাফ দিলেন, কিন্তু তার প্যারাশুট স্যুট কাজ করেনি। বরফাচ্ছন্ন ঘাসে পড়ে তিনি সঙ্গে সঙ্গেই পটল তুলতে যান। সবচেয়ে করুণ ব্যাপার ছিল, তার মৃত্যুর 1 বছর আগেই গ্লেব কোটেলনিকভ নামে এক ব্যক্তি একটি কার্যকর প্যারাশুটের আবিষ্কার করেছিলেন। রাইসেলের এই মৃত্যু তাই সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস।